আসসালামু আলাইকুম। আইডি কার্ড জেনারেট সেগমেন্টে একটা নতুন আপডেট আসছে। সো এই জিনিসটা আমরা একটু দেখবো। কিছু কমপ্লেইন ছিল যে আগে আইডি কার্ড জেনারেট করতে অনেক বেশি টাইম লাগতেছে। সো সেই জন্য কিছু আপডেট করা হয়েছে। সো আপডেটগুলো হচ্ছে এরকম। আমরা যদি একটা স্কুলের পোর্টালে ঢুকি, পোর্টালে ঢোকার পরে এরকম আইডি কার্ড সেটিংস এর একদম নিচে দেখবো জব কিউ নামে একটা সেগমেন্ট আছে। সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি দুইটা হিস্টোরি আছে। সো ধরেন এটা আমার এখন দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এটা হিস্টোরি আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আগের মতো ধরেন আমি আইডি কার্ড জেনারেট করবো, যে জেনারেট স্টুডেন্ট আইডি কার্ড সেশন বা অন্যান্য জিনিসগুলো আগে যেভাবে ছিল এক্সাক্ট সেম ভাবে থাকবে। যেমন আমি হচ্ছে ধরেন ক্লাস 10 একটা জেনারেট করতে চাচ্ছি, আগের মতো এক্সাক্ট ফিচার হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখানে একটা জিনিস আছে যে আমরা একটা পেজে 8টা এবং একটা ব্যাক পার্ট থাকবে, প্রথম যেই ডিজাইনটা ছিল এরকম থাকবে কিনা, নিচে আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে আসবে কিনা। যখন যেটা লাগবে সেই অনুযায়ী আমরা এটা চুজ করে নিব। পাশাপাশি জিনিসটা কিভাবে কাজ করে এই জায়গাতে দেওয়া আছে, যে কি করা লাগবে, কিভাবে কি করতে হবে, একটা ফুল প্রসেস এই জায়গায় দেওয়া আছে। এটা জাস্ট পড়লেই বোঝা যাবে। তারপর আমি একটু বলে দিচ্ছি। আগের মতো স্টুডেন্ট আইডি কার্ডে যাব। আমি হচ্ছে যে সেশন ক্লাস যেটা যেটা লাগে, টেমপ্লেট কোনটা লাগে, এই জিনিসগুলো চুজ করব। আগের যে ফিচার গুলো ছিল, ফিল্টার গুলো ছিল, সব সেম থাকবে। আমি শুধুমাত্র জেনারেট ক্লিক দিব। জেনারেট ক্লিক দেওয়ার সাথে সাথে বলতেছে যে জব কিউ সাকসেসফুলি ডান, অর্থাৎ 10, এই যেখানে লেখা আছে যে 10টা স্টুডেন্টের কিউতে আপনার হচ্ছে আইডি কার্ডের জেনারেশনের কাজ চলতেছে, অর্থাৎ আইডি কার্ড জেনারেটের কাজ যেটা ছিল এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে। এই জায়গায় লেখা আছে, এখানে আমি ক্লিক করলে জব কিউতে দেখতে পারবো। আমার যদি এখন ইচ্ছা হয় বা অন্য কাজ থাকে বা অন্য স্কুলের কাজ থাকে, সেটা আমি করতে পারবো। স্টুডেন্ট অ্যাড করা, এটা করা, সেটা করা, সবকিছু করব। ধরেন আমার 1000 স্টুডেন্ট, হ্যাঁ, 1000 স্টুডেন্ট যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা জেনারেট হতে 2-4 মিনিট 5 মিনিট লাগতে পারে। যেহেতু আমার মাত্র 10টা স্টুডেন্ট, এটা সাথে সাথে হয়ে গেছে, বেশি দেরি হয় নাই। সো সেম ভাবে ধরেন আমার এখন ক্লাস 9 এরটা লাগবে, আমি ক্লাস 9 এরটা আমি হচ্ছে টেমপ্লেট 3-তে দিয়ে যে এই ডিজাইনটা আমার লাগবে জেনারেট দিলাম। এটাও সেম ভাবে কিউতে চলে গেল। আমি যদি যাই দেখি একটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা কিন্তু এখন প্রসেসিং আছে, যেহেতু আমি সাথে সাথে ক্লিকটা করছি। সো আমি আবার যখন এটাতে যাচ্ছি, অটোমেটিকলি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দুইটা হচ্ছে যে সেগমেন্ট আছে, হ্যাঁ। সো দুইটা রেকর্ড আছে। একটা হচ্ছে ক্লাস 9 এর জন্য আমি জেনারেট করছি, একটা ক্লাস 10 এর জন্য জেনারেট করছি। তো আমি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব, সাথে সাথে কিন্তু আমার ডাউনলোড স্টার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে, এবং এই পিডিএফ ফাইলটা দিয়েই আমি আমার ইচ্ছা মতো আইডি কার্ডটা আগের মতো প্রিন্ট করা বা অন্যান্য কাজ করতে পারবো। সেম ভাবে জিনিসটা স্টুডেন্টের জন্য কাজ করবে, টিচারদের জন্য কাজ করবে। বাকি জিনিসগুলো আগে যেরকম ছিল এক্স্যাক্টলি সেম ভাবেই থাকবে, শুধুমাত্র জিনিসটা আগে এই জায়গায় লোডিং হয়ে হয়তো সময় লাগতো 1-2 মিনিট, ওইটার এখন লাগবে না, সাথে সাথে এটা হয়ে যাবে। জব কিউতে স্টুডেন্টের সংখ্যা অনুযায়ী 2-4 সেকেন্ড 5 সেকেন্ড থেকে 1 মিনিট 5 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো এই ছিল মূলত নতুন আপডেট। এই জিনিসটা যাদের প্রবলেম ছিল তারা একটু দেখে নেবেন।